আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হুদের 6 নং আয়াতে কারিমা বিখ্যাত সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত মুসলিম শরীফের 2653 নং বর্ণনা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখে অতি অল্প সময় কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আয়াতে কারিমার মূল বিষয় বস্তু হচ্ছে রিজক, যাকে আমরা বলি রিজিক। রিজিক সংক্রান্ত কিছু বিষয় যা আমাদের অনেকেরই অজানা এবং ভালোভাবে না জানার কারণে এ সংক্রান্ত বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে আছি। তাই একটু মনে হলো যে এই বিষয়ে কিছুটা আলোকপাত করা সময়ের দাবি। সর্বপ্রথম বিষয় হলো রিজিক বলতে আসলে কি বোঝায়। আরবি শব্দ এই রিজিক, এর শাব্দিক অর্থ হলো অংশ। ইসলামী শরীয়তের পরিভাষায় রিজিক বলা হয় বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসিরে বাইজাবি এর মধ্যে কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি তার এই ব্যাখ্যা গ্রন্থে রিজকের ব্যাখ্যা করেছেন। তার মতে রিজিক বলা হয় তাখসিসুশ শাইই বিল হাইওয়ান ওয়া তামকিনুহু মিনাল ইনতিফাই বিহ। রিজিক হলো কোনো হাইওয়ান, কোনো প্রাণীর সঙ্গে কোনো কিছুকে নির্দিষ্ট করে তাকে ওই বস্তু থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দেওয়া, একেই বলা হয় রিজক। কিছু রিজিক তো এমন আছে যা মানুষ তাকে তালাশ করতে হয় না, বরং ওই রিজিকই তাকে তালাশ করে। যেমন মানুষ পৈতৃক সূত্রে যে সমস্ত সম্পদের অধিকারী হয়, মিরাজ সূত্রে যা কিছু মানুষ পায়, এগুলো তাকে তালাশ করতে হয় না, খুঁজতে হয় না, বরং এ জাতীয় রিজিকগুলো তাকেই তালাশ করে নেয়। তার ওই নির্দিষ্ট আত্মীয়ের মৃত্যু হলেই সে ওই রিজিক এমনিই মালিক হয়ে যায়। এই জাতীয় রিজিকগুলো মানুষ তালাশ করে না, বরং ওই রিজিকই মানুষকে তালাশ করে থাকে। বিশ্ববিখ্যাত একজন শাইখ মুহাম্মদ ইবনে সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন রিজক হলো দুই প্রকার। এক ধরনের রিজক যার মাধ্যমে মানুষের দেহের প্রশান্তি লাভ হয়, যা দেহের উপকারে কাজে আসে। আর আরেক প্রকার রিজিক হলো যা মানুষের আত্মা তথা রূহের উপকারে, রূহের কল্যাণে কাজে আসে। আল্লাহ পাক মানুষের জন্য দুই ধরনের রিজকেরই ব্যবস্থা করেছেন। দেহের রিজিকের ব্যবস্থাও আল্লাহ পাক করেছেন, রূহের রিজকের ব্যবস্থাও আল্লাহ পাক করেছেন। রূহের রিজক যেমন বলা হয় যত ইবাদত বন্দেগী আছে, আল্লাহ পাকের জিক্র, এই সব কিছু হচ্ছে রূহের রিজিক তথা রূহের প্রশান্তির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরের প্রশান্তির জন্য যেভাবে আমি আল্লাহ তোমার দেহের খোরাকগুলো দুনিয়াতে পাঠিয়েছি, তোমার দেহের সুস্থতার জন্য, স্বস্তির জন্য আমি আল্লাহ যেভাবে রিজকার খোরাকের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমার রূহ বা আত্মা সেটার রিজকের ব্যবস্থাও করেছি। তোমার দেহের রিজিকের পাশাপাশি রূহের রিজিকটা আমি আল্লাহ এভাবে দিয়েছি। ওইটা যেমন জগতের বিভিন্ন বস্তু দিয়ে যেমন আমি তোমার দেহটাকে তৈরি করেছি, আমি তার জন্য দুনিয়ার বিভিন্ন খাবার আর রিজকের ব্যবস্থা করে দিয়েছি। আর রূহ যেহেতু আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে দেওয়া হয়েছে, এটার জন্য আমি আল্লাহ আসমান থেকে আমার জিকির, আমার ইবাদত বন্দেগী গুলো তোমার রূহের খোরাক হিসাবে সাব্যস্ত করেছি। জিক্রে হক
मद ग़िज़ाए रूहेरा ज़िक्र हक़ आ मद ग़िज़ाए रूहेरा मरहमा मद ईदले मजरूहेरा मरहमा मद ईदले मजरूहेरा। এটা হচ্ছে ব্যথিত আত্মার শান্তি। কেউ যদি আত্মার শান্তি লাভ করতে চায়, দিলের প্রশান্তি লাভ করতে চায়, মনের শান্তি অনুভব করতে চায়, তাহলে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতের বিকল্প নাই। এগুলো ছাড়া কোনোদিন আত্মার শান্তি মিলতে পারে না। দুনিয়ার আসবাব দিয়ে, দুনিয়ার সামান দিয়ে দেহের প্রশান্তি হতে পারে, কিন্তু আত্মার শান্তির জন্য ইবাদত এবং আল্লাহর স্মরণ এর বিকল্প কোনো কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের রিজকের জন্য সব ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেহের জন্য সব রিজিকের ব্যবস্থাও তিনি করে রেখেছেন। আমরা শুধু দেহের রিজিকটাকে রিজিক বলতে বুঝে থাকি। আল্লাহ পাক সেটার ব্যাপারেও আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। আমাদের অনেকের ধারণা আমরা আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের বিভিন্ন পেশা দিয়ে, কলা কৌশল দিয়ে রিজিক উপার্জন করে থাকি। আল্লাহ বলেন, না না, তুমি উপার্জন করো, তুমি একটু শ্রম দাও মাত্র, আমি আল্লাহই তোমাকে রিজিক প্রদান করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন, আল্লাহই হলেন রাজ্জাক, আল্লাহই হলেন তোমার রিজিক দাতা। তোমার জমি তোমার রিজিক দেয় না, তোমার ব্যবসা তোমার রিজিক দেয় না, তোমার ক্ষেত খামার, তোমার বিভিন্ন চাষাবাদ, এগুলো তোমার রিজিক দেয় না। রিজিক দেওয়ার মালিক হলেন, একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। শুধুমাত্র মানুষের রিজিক আল্লাহ ব্যবস্থা করেছেন এমনটাই নয়, বরং আল্লাহ পাক তাম দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা যত জীব আছে, যাদের রিজকের প্রয়োজন আছে, আল্লাহ পাক সকলের রিজকের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তিনি সকলের রিজিকের ব্যবস্থাও তিনি করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুতের মধ্যে, ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে ওরা কেউ তাদের রিজিক বহন করে বেড়ায় না, বরং আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ ওই সব প্রাণীগুলার রিজিক আল্লাহই দিয়ে থাকেন। ওয়া ইয়্যাকুম, ও মানুষ, তোমাদেরকে আল্লাহই রিজিক দিয়ে থাকেন। সূরাতুল হুদের 6 নং আয়াতে আল্লাহ পাক একই ধরনের ঘোষণা দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিজিকের প্রয়োজন আছে। আমি আল্লাহ তার সেই সব প্রাণীগুলার রিজিকের দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করেছি। সব প্রাণীগুলোর যা রিজিক প্রয়োজন আমি আল্লাহই সেই ব্যবস্থাপনাগুলো করে থাকি। खेतियां सरसब्ज हैं तेरी गिदा की वास्ते, खेतियां सरसब्ज हैं तेरी गिदा की वास्ते, चांद सूरज और सितारे हैं जिया की वास्ते, बहरो बर शम्सो कमर, बहरो बर शम्सो कमर माँ व शुमा के वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा के वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा के वास्ते। আল্লাহ পাক সব আয়োজনগুলো করলেন আসমান জমিনের মধ্যে আমার আপনার রিজকের জন্য, আমার আপনার প্রয়োজন পূরণ করার জন্য হাজার হাজার মাখলুককে নিয়োজিত করে রাখলেন।
চন্দ্র সূর্য সহ সবকিছু আমার আপনার খেদমতে নিয়োজিত করে রাখলেন। আমাকে আপনাকে সুযোগ সুবিধা দিয়ে শুধু আল্লাহর গোলামির জন্য আমাকে আপনাকে বানিয়েছি। সব আমাদের জন্য। আমাদের কাজ হলো তার গোলামি করা। সবাই আমাদের খেদমত করছে আর আমরা মালিকের গোলামি করব। এজন্যই তাম দুনিয়ার সব নিজাম আর ব্যবস্থাপনা তিনি আমাদের জন্যই করে রেখেছেন, যেন আমরা তার গোলামিতে কোনো ত্রুটি না করি। আফসোস, আমরা বেখবর হয়ে আছি। রিস্কের ব্যাপারে আমাদের বড় ভুল ধারণা অনেক ক্ষেত্রে। বিষয়গুলো ইসলাম আমাদের সামনে এত পরিষ্কার করে দিয়েছে। আজ আমি রিস্কের জন্য হালাল হারাম, ন্যায় অন্যায় না দেখে যেই কোনো ভাবে, ডান থেকে বাম থেকে সামনে পেছনে যেভাবেই পাই নেওয়ার শুধু চেষ্টা করি। অথচ পরিষ্কার বিষয়, আমার রিজিক আমি যেভাবেই চাই না কেন, যেভাবেই চেষ্টা করি না কেন, আল্লাহর পক্ষ থেকে যা চূড়ান্ত করা আছে তার চাইতে এক চুল পরিমাণ বেশি নেওয়ার কোনো ক্ষমতা নাই, সুযোগ নাই। আমি যেই পথে অবলম্বন করি না কেন আল্লাহ পাক অতটুকুই দিবেন যতটুকু তিনি আমার জন্য বরাদ্দ করে রাখছেন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানা। ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, যত মাখলুক আছে সকলের যা কিছু পরিমাণ যা যার প্রয়োজন, তার জন্য তার জিন্দেগিতে যা লাগবে আল্লাহ পাক সব কিছু চূড়ান্ত করে রেখেছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তৈরি করার আগে, কত আগে? বিখামসিনা আলফা সানা, 50,000 বছর আগে। আসমান জমিন যখনও তৈরি হয় নাই তারও 50,000 বছর আগে আমি এই জীবনে এসে কত কিছু ভোগ করব, কি পাবো আর কি পাবো না সব কিছু চূড়ান্ত করে রাখা আছে। শুধু আমার না, যত মাখলুক আছে, যত জীব আছে, সকলের সব কিছু এই আসমান জমিন তৈরিরও 50,000 বছর আগে সব চূড়ান্ত করে লিপিবদ্ধ করা আছে। ওয়া কানা আরশুহু আলাল মা, ওই সময় আসমান জমিন কিছুই ছিল না। তখন এই জমিনের জায়গাটা ছিল পানি, গোটা জায়গাটা পানি আর পানিতে ভরপুর ছিল। আর আল্লাহর আরশটা পানির উপর ছিল। তার মানে আল্লাহর আরশ আর এখন পানির মাঝখানে যেমন জমিনটা অন্তরায় আছে, তখন এই জমিনটা ছিল না, এখন জমিন একটা অন্তরায় হয়েছে। তখন শুধু পানি আর উপরে হলো আল্লাহর আরশে মুআল্লাক। আল্লাহ পাক ওই সময় সব চূড়ান্ত করে রাখছেন, ধীরে ধীরে এগুলো তৈরি করছেন। বলবেন তাহলে হুজুর, এরপরে আমরা যে শবে বরাত শবে কদরের কথা বলি সেই সময় বন্টন হয়, সেইটা আবার কোনটা? হ্যাঁ, এটারও ব্যাখ্যা আছে। একটা হলো ভলিউম, আমাদের যত জমি জমা আছে সরকারি খাতায় একটা ভলিউম আছে। সেই ভলিউমে আপনার পুরা এলাকার কতটুকু জমি আছে তার হিসাব এবং কারা এর মালিক তার রেকর্ড সেখানে আছে। সেটা হলো সম্মিলিত রেকর্ড বই। এরপরে ব্যক্তির কিছু আবার কি আছে, মালিকানা আছে, আপনার নামে আলাদা করে দলিল দেওয়া হয়। এটা হলো আপনার ব্যক্তিগত ফাইল। এটার মাধ্যমে আপনার জমি জমা কতটুকু সেটার হিসাব করা হয়। সম্মিলিত তালিকায় পুরা এলাকার নাম আছে এবং জমির পরিমাণ উল্লেখ আছে। আর
আপনার ব্যক্তিগত ফাইল, এটা আলাদা করে আপনার জমির দলিল দেওয়া হয়, এটা হলো ব্যক্তিগত। ঠিক এভাবেই আল্লাহ পাক কুল কায়নাতের সব রিজিকগুলো সবকিছু আগেই চূড়ান্ত করে রাখছেন। মানুষ যখন মাতৃগর্ভে আসে ওই সময় তার ব্যক্তিগত বিষয়কে আলাদা করে দেওয়া হয়, আর বছর বছর ওই পুরা জীবনের একজন ব্যক্তির পুরা জীবন থেকে শবে বরাত শবে কদরে আল্লাহর পক্ষ থেকে 1 বছরের বাজেটটা বাস্তবায়নকারী ফেরেশতার কাছে হস্তান্তর করা হয়। কাজেই কোনোটার সাথে কোনোটার আদৌ কোনো সংঘর্ষ নাই। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله ملكا فيؤمر ب4 كلمات ويقال له اكتب عمله ورزقه وأجله ওয়াশাকিয়ুন আও সাঈদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ পাক কোন মানুষকে যখন তৈরি করেন, মাতৃগর্ভে যখন সে যায় বীর্য আকারে 40 দিন পর্যন্ত এইভাবেই সে অবস্থান করে। এরপরে 40 দিন পার হয়ে যাওয়ার পর রক্তের জমাট বাঁধা, রক্তের দলার মতো হয়ে যায়, জমাট বাঁধা রক্তের মতো হয়ে যায়। এটা এইভাবে 40 দিন পর্যন্ত থাকি। এরপরে 40 দিন অতিক্রম করার পরে এটা গোশতের টুকরাতে পরিণত হয়ে যায়, মুদগা হয়ে যায়। ওই অবস্থায় সেটা আরো 40 দিন অবস্থান করি। এই 40 মানে 4 মাস যখন পূর্ণ হওয়ার নিকটবর্তী হয়, 4 মাস পূর্ণ হওয়ার কাছাকাছি যখন হয়ে যায়, ফায়াবাসুল্লাহু মালাকান, আল্লাহ পাক তখন ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতাকে পাঠান। মাতৃগর্ভে থাকা ওই মানুষ যার বয়সটা মাত্র 4 মাস হয়েছে, আল্লাহ পাক ওই লোকটার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। ওই ফেরেশতাকে আদেশ করা হয় ফায়ুমারু বি4 কালিমাত, তাকে 4টি বিষয় লেখার জন্য আদেশ করা হয়। ইউকালু লাহু উকতুব আমালা, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়, ও ফেরেশতা উকতুব আমালাহু, আমার এই বান্দা জমিনে কি আমল করবে সেইগুলা লিপিবদ্ধ করো। এরপরে তাকে বলা হয় ওয়ারিসকাহু, জমিনের মধ্যে সে কি পরিমাণ রিজিক পাবে সেটাও লিপিবদ্ধ করো। এরপরে বলা হয় উকতুব আজালাহু, সে কতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, বেঁচে থাকবে, তার হায়াত কতদিন হবে সেটা লিপিবদ্ধ করো। 4 নম্বরে বলা হয় লিখো শাকিয়ুন আম সাঈদুন, লোকটা কি সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে এটা লিখে রাখো। এই 4 মাস পূর্ণ হওয়ার আগ মুহূর্তে এই 4টা বিষয় চূড়ান্ত করে ফায়ানফাকু ফীহির রূহা, এরপরে আল্লাহ তার মধ্যে রূহটা ফুঁকে দেয়। তাহলে আমি যখন মাতৃগর্ভে 4 মাস পূর্ণ হওয়ার আগ মুহূর্তে, তখনই আমার জিন্দেগির জন্য যা কিছু চূড়ান্ত করা আছে সেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। মানে ওই সম্মিলিত নথি থেকে, সম্মিলিত ভলিউম থেকে আমার ব্যক্তির জন্য যা কিছু বরাদ্দ আছে সেটা আলাদা করা হলো, ব্যক্তিটাকে পৃথক করে দেওয়া হলো। এরপর বছর বছর 1 বছরের বাজেট দেওয়া হবে, সেটা বাস্তবায়নকারী ফেরেশতাকে দেওয়া হবে। কিন্তু সব কিছুই আগেই চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র সময়ে সময়ে এগুলোকে স্থানান্তর করা হয়। আসলে সবকিছু আসমান জমিন তৈরিরও 50,000 বছর আগে চূড়ান্ত হয়ে গেছে। তাহলে বলুন তো, রিজিক নির্দিষ্ট না? আল্লাহ পাক নির্দিষ্ট করে রাখছেন, চূড়ান্ত করে রাখছেন। এতটুকু মনে রাখতে হবে, রিজিক সংক্রান্ত আরেকটি বিষয় পরিষ্কার হতে হবে। সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, قال رسول الله صلى الله عليه وسلم إن روح القدس نفث في روعي إن نفسا لن تموت حتى تستكمل رزقها وتستوعب أجلها فأجملوا في الطلب ولا يحملن أحدكم استبطاء الرزق أن يطلبه بمعصية الله فإن الله
লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্না রূহাল কুদুস, জিবরিল আমিন তিনি আমার আত্মার মধ্যে, আমার অন্তরে, নাফাসা ফি রাউই, আমার অন্তরে ঢেলে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে কথাগুলো আমার অন্তরে তিনি ঢেলে দিয়েছেন। ইন্না নাফসান লান তামুত, ইন্না নাফসান লান তামুত, কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়া তাস্তাউইবা আজালাহা, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর তরফ থেকে তার জন্য বাজেটকৃত বরাদ্দকৃত রিজিকটা পূর্ণ না করবি, শেষ না করবি, এবং আল্লাহর তরফ থেকে তার জন্য বরাদ্দকৃত বয়সটা শেষ না করবি। আমার জন্য যতটুকু রিস্কের সমান চূড়ান্ত করা আছে, সিদ্ধান্ত করা আছে, ওই পরিমাণ রিজিক পূর্ণ না করা পর্যন্ত আমার মৃত্যু হবে না। তাহলে বোঝা গেল আমার রিজিক আমি প্রাপ্ত হবই হব, আমার রিজিক অন্য কেউ ভাগ বসাতে পারবে না। শুধু মিছামিছি আমি ঝগড়া করি আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করি, মিছামিছি দ্বন্দ্ব করলেও ততটুকুই পাবো, দ্বন্দ্ব না করে হালাল উপায়ে, স্বচ্ছ তরিকায়, স্বচ্ছ উপায়ে চেষ্টা করলেও ওইটুকুই পাবো, পরিমাণ অতটুকুই। শুধু পন্থা পদ্ধতির কারণে আমি আল্লাহর কাছে হয়তো আসামি হয়ে যাব, অন্যায় পদ্ধতি অবলম্বনের কারণে, আর ন্যায় নীতির সাথে ভালো পন্থা উপার্জনের কারণে আল্লাহর কাছে প্রশংসিত হব। পার্থক্য শুধু এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজমিলু ফিত তালাব, উম্মত যেহেতু আল্লাহর পক্ষ থেকে রিজিক তোমার জন্য চূড়ান্ত করা আছে, তোমার রিজিক তুমি প্রাপ্ত হয়েই মারা যাবে, তোমার বয়স শেষ করেই তুমি দুনিয়া থেকে বিদায় নিবে, তোমার রিজিক অন্য কেউ নিতে পারবে না, তোমার রিজিক দুনিয়াতে অবশিষ্ট থেকে যাবে না। যেহেতু বিষয়টা চূড়ান্ত, কাজী ফাজমিলু ফিত তালাব, রিজিক যখন তালাশ করবা ভালোভাবে করো, ন্যায়সঙ্গত উপায়ে করো, হালাল উপায়ে করো, বৈধ উপায়ে করো। খবরদার, ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিবতাউর রিজকি আন ইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ। উম্মত খবরদার, রিজিক আসতে বিলম্ব হচ্ছে এই কারণে, দেরি হয়ে যাচ্ছে মনে করে তোমার অস্থির হওয়ার কোনো কারণ নাই। বৈধ রাস্তাটা বাদ দিয়ে, ন্যায়সঙ্গত রাস্তাটা বাদ দিয়ে অন্যায় কোনো রাস্তা অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। তুমি এত উৎসাহী হয়ে অন্যায় কোনো পথে যাওয়ার চেষ্টা করো না, কারণ ফাইন্নাল্লাহা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, আল্লাহর কাছ থেকে নিতে হলে আল্লাহর আনুগত্য ছাড়া জোর জবরদস্তি করে আল্লাহর সিদ্ধান্তের বাইরে কিন্তু কেউ এক চুল পরিমাণ নিতে পারবে না। কাজেই রিজিকের পরিমাণও যেহেতু চূড়ান্ত, আমার রিজিক আমার জন্যই চূড়ান্ত, আমার রিজিক কেউ নিতে পারবে না, আগেই সব বরাদ্দ করা, আমার রিজিক আমিই ভোগ করব, আমার হায়াত আমিই শেষ করব, তাহলে বিনা কারণে কেন আমি অন্যায় পথ অবলম্বন করে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে চাই? কি বলেন, আদৌ কি উচিত হবে? তাহলে এজন্য মেরে মুহতারাম দোস্ত, বিষয়টা আমাকে বুঝতে হবে, যেহেতু চূড়ান্তই করা আছে। তবে একটা প্রশ্ন আমাদের কারো মনে জাগতে পারে, কাউকে আল্লাহ পাক রিজিক কম দিলেন, কাউকে বেশি দিলেন, সবাইরে যদি সমান সমান করে দিতেন তাহলে তো আর কামড়া কামড়ি থাকতো না। কি কোন? আমাদের আপোষের দ্বন্দ্ব, ঝগড়া, ভেজাল কিছুই থাকতো না যদি সবার সমান হতো। বিষয়টা বোঝার আগে আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, এই হাতের যে আঙ্গুলগুলা দেখেন, উচ্চতার দিকে তাকাইলে সবগুলো কি সমান না কম বেশি আছে? আছে না কম বেশি? দেখেন, বৃদ্ধাঙ্গুলিটা একদম বলা যায় অন্য আঙ্গুলগুলার ঠিক গোড়ার দিকে আছে, তার চেয়ে একটু উপরে আছে তার পাশের আঙ্গুলটা, বেশ উপরে আছে, তারপরেরটা আরেকটু উপরে আছে, তার পাশেরটা একটু নিচে, তার পাশেরটা আরেকটু নিচে, তার মানে একটা আঙ্গুলও সমান পজিশনে নাই। তাহলে বাহ্যিক ভাগে এগুলোকে অসম মনে হচ্ছে, কিন্তু যখন প্রয়োজন হয়, আমি যখন ভাতের লোকমাটা দেই তখন কিন্তু আবার সবগুলো এক হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, এখানে যদি এগুলো সমান হতো
তাহলে এই জায়গায় গিয়ে কি সমান হতো? এই আঙ্গুলটা যদি এটার বরাবর থাকতো, এটা যদি এটার বরাবর থাকতো, সবগুলো যদি এখানে সমান পজিশনে থাকতো, তাহলে কি এইভাবে যখন লোকমাটা ধরি তখন কি সমান হতো, নাকি তখন একটা একটা চেয়ে বেড়ে যেত? তাহলে সেটা কি আমার জন্য সুবিধাজনক হতো না অসুবিধার কারণ হতো? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্টনটা আল্লাহ পাক করেছেন। কার জন্য কতটুকু উপযুক্ত, কাকে কতটুকু দিলে তার জন্য মানানসই হবে, তার জন্য উপযোগী হবে, তার জন্য এটা লাভজনক হবে, মঙ্গলজনক হবে, আল্লাহ পাক সেটা বিবেচনা করি প্রত্যেকের জন্য তার তার উপযুক্ত পরিমাণটা রিজিক হিসাবে বন্টন করে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ এর জন্য আদৌ দায়ী নয়। দুনিয়ার কেউ আমার রিজিক বন্টন করে নাই যে আমি তাকে দোষারোপ করতে পারি আমার রিজিকের সংকীর্ণতার কারণে। আল্লাহ পাক এই দায়িত্বটাও নিজের উপর নিয়ে নিলেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে সূরাতুল ইসরার মধ্যে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক বলেন নবীকে লক্ষ্য করে, নবী হে, আপনার রবি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আপনার রবি যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, আর যার জন্য তিনি ইচ্ছা করেন রিজিকটাকে তার জন্য তিনি সংকীর্ণ করে দেন। তাহলে রিজিক কম বেশি করা, পরিষ্কার হওয়া চাই, এটা কি দেশের সরকার করে, দেশের অর্থমন্ত্রী করে, আপনার এলাকার ইমাম সাহেব করে? না, কেউ করে না। আপনার বাবা মা কেউ করে না। এটার রিজিকের বন্টন করেন কে? আল্লাহ। তাহলে কাউকে এই জন্য দোষারোপ করে কোনো লাভ নেই। আমার রিজিক কম বা বেশি এটার জন্য কেউ দায়ী না, এই রিজিকটা বন্টন করেছেন আল্লাহ। বলবেন সমান করে দিলেই তো পারতেন। আমরা দেখতেছি দুনিয়াতে কাফের মুশরিকরা কত সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে আছে, দুনিয়ার ভোগ বিলাসগুলো তারা ভোগ করে যাচ্ছে, আর আমরা ইমানদার হয়েও আল্লাহর গুণগান গেয়েও আমরা কত কষ্টে আছি। ইউরোপ আমেরিকা কত সুখ সমৃদ্ধির মধ্যে তারা আছে, আমরা কেন এত কষ্টে আছি? এমন কিছু প্রশ্ন আমাদের অনেক মুসলিম ভাইদের অন্তরে আসে। কি বলেন, আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের জন্য দুনিয়াতে যদিও কিছু সুযোগ সুবিধা দিয়ে রাখছেন, আল্লাহ পাক আখিরাতের সুযোগ সুবিধা থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বঞ্চিত করে দিবেন। আখিরাতে ওদের জন্য কোনো সুযোগ সুবিধাই থাকবে না। আল্লাহর কাছে দুনিয়ার এই সমস্ত রিজিক সম্পদ এটা তো মুখ্য বিষয় নয়, আল্লাহর কাছে এটা তেমন মূল্যবান নয়। সাইয়্যিদুনা সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى منها كافرا شربة ماء أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত সাহাল ইবনে সাআদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মত শুনে রাখো, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার সম্পদগুলোর মূল্য একটা মাসির পর সমপরিমাণ মূল্যও হতো, তাহলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগটুকু পর্যন্ত দিতেন না। আল্লাহর কাছে দুনিয়ার এই সমস্ত ভোগবিলাসের তেমন কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ পাক ওই কাফের বান্দাদেরকে যদিও দুনিয়াতে একটু প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ ইমানদারদের জন্য জান্নাতের পুরা সবকিছুই ইমানদারদের জন্য বরাদ্দ করেছি। দ্বিতীয় প্রশ্ন আমাদের হতে পারে, তাহলে হুজুর বুঝলাম কাফেরদের সাথে অমুসলিমদের সাথে আমাদের তফাৎ, সেটা এই জন্য যে আমাদেরকে আখিরাতে দিবেন, আখিরাতে আমাদেরকে আল্লাহ পাক সেটার পুরস্কার দিয়ে দিবেন। কিন্তু আমাদের মুসলমানদের পরস্পরের মধ্যেও তো কম বেশি আছে। কি বলেন, কম বেশি আছে না? তাহলে আমরা যারা মুসলিম স্বজাতি আমাদেরও তো সমান হইতে পারতো। ওদের না হলে বুঝলাম কম বেশি আছে ওদের সঙ্গে, আমাদেরকে তো সমান দেওয়া যাইতো, কারণ আমরা তো সবাই মুসলিম। আল্লাহ পাক এখানেও কত বড় হিকমতের মালিক। আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে সম্পদ কম দিয়েছেন, দরিদ্র বানিয়েছেন, আল্লাহ নবীর মাধ্যমে ওদের জন্য বড় সুসংবাদ পাঠায় দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের সর্বপ্রথম দরজা যে নক করবে আমি হলাম সেই ব্যক্তি। সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করব, কড়া নাড়াবো। ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ পাক আমার জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দিবেন। সর্বপ্রথম আল্লাহ পাক নবীকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন, আমাদের নবীকে। নবী বলেন ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, নবী বলেন উম্মত তোমাকে আল্লাহ দরিদ্র বানিয়েছি, মন খারাপ করার কিছু নাই। যেই দিন আমি নবী সবার আগে জান্নাতে যাব, নবী বলেন আমার সঙ্গে সেই দিন আমার দরিদ্র উম্মতগুলো আমার সঙ্গে সবার আগে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করার গৌরব লাভ করবে। অন্য বর্ণনা নবীজি বলেন ধনী আর দরিদ্র ব্যক্তি আল্লাহ পাক যদিও তাদের সম্পদের মধ্যে পরিমাণের মধ্যে তফাৎ করে দিয়েছে, একজন দরিদ্র মানুষকে আল্লাহ পাক ধনী ব্যক্তির চাইতে কমপক্ষে 40 বছর আগে তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। 40 বছর আগে সে জান্নাতে যাবে, তাহলে চিন্তা করে দেখুন 40টা বছর যদি জান্নাতের ভোগবিলাস সে আগে থেকে করতে থাকে, দুনিয়ার মধ্যে যে ঘাটতি ছিল আল্লাহ পাক সেই ঘাটতিটা ওখানে পূরণ করে দিবে। তাহলে আল্লাহ পাক যে কম বেশি করলেন সেটারও কিন্তু কিছু দিক আল্লাহ পাক এর বদলে আমাদেরকে দান করবেন। বাকি আল্লাহ পাক দুনিয়াতে একটু পার্থক্য করে বান্দাকে পরীক্ষা করে দেখলেন। আল্লাহ পাক দেখতে চান বান্দা আমার বন্টনের উপর সন্তুষ্ট আছে নাকি অসন্তুষ্ট আছে। আল্লাহ শুধু এটা যাচাই করবেন, কোন ব্যক্তি যদি কম পেয়েও যদি সন্তুষ্ট থাকে, আল্লাহর তরফ থেকে এই ক্ষতি আর নোকসানটা পুরা করার জন্য আল্লাহ পাক তার জন্য বিশাল আয়োজন করে রাখছি। দুনিয়াতে ভোগ করলে আর কয় বছরই করব, দুনিয়াতে ভোগ করার কি বা আছে, এমন কি আছে ভোগ করার মতো। জান্নাতি একজন রমণীর ওড়না এর মূল্য হাদিস শরীফে এসেছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার যত সম্পদ আছে এই সব কিছুর চাইতে জান্নাতি রমণীর একটা ওড়না যেটা হবে তার মূল্যটাও এর চাইতে বেশি হবে। তাহলে বলুন তো দুনিয়াতে আমাকে দিলে আর কি দিবে? 40 বছর যদি জান্নাতে গিয়ে অগ্রিম তাদের আগে ভোগ করতে থাকে, তাহলে গোটা দুনিয়ার যত যা কিছু সে পেয়েছে অগ্রিম 40 বছর আগে গিয়ে আমি তার চাইতে আরো বেশি পেয়ে যাব। আল্লাহ পাক আমার জন্য সেই ব্যবস্থা করে রাখছেন, একটু আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের পরিষ্কার হতে হবে যে রিস্কের বন্টন আল্লাহ পাক করেছেন কম বেশি, তিনি এটা আমার কল্যাণের দিক বিবেচনা করে আমার মঙ্গলের জন্য আমার কল্যাণের জন্যই তিনি এটা করেছেন, এটার উপরই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। অনেক মানুষ দেখা যায় দুনিয়াতে অবাধ্যাচারিতায় লিপ্ত, গুনাহে লিপ্ত, অথচ তার রিজিক আসার রাস্তা বন্ধ হচ্ছে না, বরং প্রশস্ত থেকে আরো প্রশস্ত হচ্ছে। সে অন্যায় করে যাচ্ছে অথচ রিজিকের দুয়ার যেন এক এক করে খুলে যাচ্ছে। মানুষ তো শঙ্কায় পড়ে যায়, সাধারণ ইমানদার আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। সে এত নাফরমানি করে, তার রিজিক এভাবে বাড়তেছে কেন? আমরা এত ইবাদত বন্দিগি করি, আমাদেরটা কমে যাচ্ছে কেন? আমাদের কষ্ট কেন? তারটা এইভাবে বাড়তেছে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে বিষয়টা পরিষ্কার করে দিয়ে গেছেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم اذا رايت الله يؤتي العبد من الدنيا على معاصيه ما يحب فانما هو استدراج। আল্লাহ নবী ইরশাদ করেন, উম্মত কোন মানুষকে যখন দুনিয়াতে দেখবে সে অন্যায় অপরাধের মধ্যে ডুবে আছে, অথচ আল্লাহর তরফ থেকে রিজিকের দুয়ারও যেন তার জন্য খুলে যাচ্ছে, চতুর্দিক থেকে আমদানি শুধু হতেই আছে, রিস্কের কোনো ঘাটতি নাই। উম্মত রে, ধোঁকা খেও না যে আল্লাহ বুঝি তাকে পছন্দ করে সেজন্য বুঝি তাকে বেশি রিজিক প্রদান করেছে। ধোঁকা খাওয়ার কিছু নাই, মন ভাঙার কোনো কারণ নাই। বরং মানুষ যখন অধিক পাপাচারে লিপ্ত হয়,
আল্লাহ পাক কখনো কখনো ওই বান্দার রিজিক বাড়িয়ে দিয়ে তাকে ঢিল দিয়ে দেন। নবী বলেন ফাইন্নামা হুয়া ইস্তিদরাজুন, এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া, দেখা হচ্ছে সে কি করে, তার গতিবিধিটা লক্ষ্য করা উদ্দেশ্য, সে কতটুকু অন্যায় করতে পারে, কতটুকু পাপাচারে লিপ্ত হতে পারে। আল্লাহ পাক যখন ধরবেন তখন সব কিছু আল্লাহ পাক পরিশোধ করে দিবে। নবীজি এই কথা বলার পরে কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 44 নং আয়াত তেলাওয়াত করলেন। নবী বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। নবী বলেন আল্লাহ পাক সূরাতুল আনআমের মধ্যে ইরশাদ করেছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহর পক্ষ থেকে যে উপদেশ দেওয়া হয়েছে মানুষ যখন সেইগুলো একদম ভুলে বসে, আল্লাহর নাফরমানি অবাধ্যাচারিতায় যখন বিভোর হয়ে যায়, ডুবে থাকে, আল্লাহ পাক তখন বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আল্লাহ বলেন আমি তার রিজকের দুয়ারটা বন্ধ করে দেই না, বরং আমি আল্লাহ তারে আরেকটু যাচাই করার জন্য রিজিকের দুয়ারগুলো চতুর্দিক থেকে তার জন্য এক এক করে খুলে দিতে থাকি। হাত্তা ইযা ফারিহু, এমনকি সে যখন আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়, বিমা উতু, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই প্রশস্ত রিজিক পেয়ে যখন সে পরম আনন্দে যখন ডুবে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়, আল্লাহ বলেন আমি তখন তাকে হঠাৎ করে পাকড়াও করি, আমি আল্লাহ তখন তাকে হঠাৎ করে পাকড়াও করি, এমন ভাবে তাকে ধরি ফাইদা হুম মুবলিসুন, তখন সে একদম আশাই ছেড়ে দেয়, একদম আশাই ছেড়ে দেয়। কোটি কোটি টাকার সম্পদ কামাই করেছে, অথচ শেষ পর্যন্ত এমন হয়েছে নিজের ছেঁড়া জামাটা পরিধান করে তাকে জঙ্গলে রাত্র কাটাতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? হাজার হাজার টাকা উপার্জন করেছে, অর্থকড়ির অভাব ছিল না, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করেনি, নির্দ্বিধায় কথা বলেছে। অর্থের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, অথচ শেষমেশ জঙ্গলের মধ্যে বিছানাও পায় নাই, বালিশও পায় নাই, মাটির মধ্যে থাকতে হয়েছে, করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আল্লাহ পাক সেটাই বলেন আমি এক সময় দিতেই থাকি, আবার হঠাৎ করে আমি তাকে পাকড়াও করি। ফাখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি তারে ধরে ফেলি, হঠাৎ আল্লাহ ধরে ফেলে। ফাইদা হুম মুবলিসুন, তখন সব আশা ছেড়ে দেয়, এখন আর কারো উপর ভরসা করে না, দেখে তো কোনো কিছুই কাজে আসলো না, আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখায় দেয় কাউকে বেশি দেওয়া এটা মনে করো না যে আমি তাকে ভালোবাসি, এটা নয়। দুনিয়াতে সম্পদ বেশি পাওয়া এটা আল্লাহর প্রিয় হওয়ার কোনো দলিল নয়, দুনিয়াতে অভাবী হওয়া, গরিব হওয়া, কষ্টের জীবন যাপন করা এটা আল্লাহর অপছন্দের হওয়ার কোনো প্রমাণ নয়। বরং যারা পৃথিবীতে আল্লাহর যত প্রিয় মানুষ ছিলেন তারা পৃথিবীতে তত বেশি কষ্ট করেছেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরিবারের অবস্থা এমন কেটেছে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবি মাসের একটা মাস অতিক্রম করে আরেক চাঁদ উদিত হয়, দ্বিতীয় মাস অতিক্রম করে তৃতীয় মাসের চাঁদ উদিত হয়, অথচ আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের অবস্থা এমন বড় করুণ ছিল। এই দুইটা মাস যে পার হয়ে তৃতীয় মাসের সূচনা হলো, এই 2 মাসের মধ্যে ঘরে আগুন জ্বালিয়ে ভারী কোনো খাবারের ব্যবস্থা করার মতো সুযোগ ছিল না। 2টা মাস এইভাবে আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে, অতিক্রম করতে হয়েছে। তাহলে আমরা ওই সময়টা কাটালাম কিভাবে? আব্বা জান বলেন ওই 2টা মাস শুধুমাত্র খেজুর আর পানি, আল্লাহ সুয়াদান, 2টা কালো জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এই 2 কালো জিনিস পানি আর খেজুর, এই নরমাল সাধারণ খাবার খেয়ে খেয়ে 2টা মাস পার করেছি। রান্না করে একটু ভারী খাবার খাবো, তৃপ্তি সহকারে খাবো, এমন খাবারেরও ব্যবস্থা ছিল না।
অথচ তিনি সরকার দু আলম, আফদলুল খালাইক, সৈয়দুল খালাইক, সমস্ত মাখলুকাতের মধ্যে যিনি সবার সেরা, যিনি আল্লাহর পরে যার স্থান, তার জীবনের অবস্থা এমনটা করুন, তাহলে তিনি কি আল্লাহর প্রিয় ছিলেন না? আরে ভাই, তার চেয়ে বেশি প্রিয় আর কে আছে? তার চাইতে বড় মুত্তাকি আর কে আছে? তার চাইতে বড় ইবাদত গুজার আর কে আছে? তার চাইতে বড় দিনদার আর কে আছে? তার চাইতে বড় জাকির আর কে আছে? তার চাইতে বড় শাকির আর কে আছে? তার সঙ্গে কারোই তুলনা চলে না। সে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মাঝে মধ্যে এমন রিস্কের কষ্ট তিনিও ভোগ করেছেন। বোঝা গেল দুনিয়াতে রিস্কের সংকীর্ণতা, রিস্কের প্রশস্ততা কোনোটাই আল্লাহর প্রিয় বা অপ্রিয় হওয়ার দলিল বা প্রমাণ নয়। প্রমাণ হচ্ছে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মাপকাঠি হলো তাকওয়া। কে সম্মানিত, আল্লাহর কাছে কার মর্যাদা বেশি, এটা রিস্কের মাধ্যমে মাপা যাবে না। এটার মাপকাঠি হলো তাকওয়া। কে আল্লাহকে কত বেশি ভয় করে, কে কত বেশি আল্লাহর হুকুমের অনুগত, এটাই হচ্ছে তার আল্লাহর নিকটবর্তী হওয়া বা না হওয়ার দলিল। কাজেই বন্ধুরা আমার, রিস্কের ব্যাপারে এই বিষয়গুলো আমাকে পরিষ্কার মাথায় রাখতে হবে। যেহেতু আল্লাহর তরফ থেকে রিজিকের ফয়সালা চূড়ান্ত করা আছে, আমার রিজিক আমিই ভোগ করব, আমার রিজিক অন্য কেউ ভোগ করতে পারবে না। আমার রিজিক আমি শেষ করব, কেউ নিতে পারবে না। এবং আল্লাহ পাক এই রিজিকের বন্টনটা তিনি করেছেন, কম বেশি যা করেছেন আমার কল্যাণেই তিনি করেছেন। এই কথাগুলো আমাকে ভালো করে মনে রাখতে হবে। এখন তাহলে প্রশ্ন হবে, আল্লাহ যেহেতু আসমান জমিন তৈরির 50,000 বছর আগে রিজিক চূড়ান্ত করে রাখলেন, আমার জন্মের আগে, আমি মাতৃগর্ভে থাকাকালে 4 মাস পূর্ণ হওয়ার আগে আমার পুরা জিন্দেগির বাজেটটা ফেরেশতার কাছে দিয়ে দিলেন। বছর বছর আবার তিনি বাজেট করতেছেন। তাহলে সব যেহেতু চূড়ান্ত আছে, তাহলে কালকে থেকে আমি ক্ষেত খামারও যাব না, ব্যবসা বাণিজ্য করব না, চাকরি বাকরিও করব না, কোনো কিচ্ছুই করব না, হাত গুটায়া ঘরে বসে থাকবো। কি বলেন? সব তো ঠিকঠাক করা আছে। অবন্ধু, মনে রাখতে হবে, আল্লাহ পাক সবকিছু চূড়ান্ত করে রাখছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়ার পদ্ধতি হলো আল্লাহ পাক সরাসরি আপনার ঘরে রিজিকটা এভাবে পৌঁছান। এটা সাধারণ নিয়ম নয়। সচরাচর আল্লাহ এভাবে আপনার ঘরে রিজিকটা এভাবে পাঠায় দিবেন না। আল্লাহ পাক এই রিজিক বান্দাকে পৌঁছানোর জন্য কিছু মাধ্যম, কিছু উপকরণের ব্যবস্থা রেখেছি। রিজিকের জন্য আমাকে ওই আসবাব উপকরণগুলো অবলম্বন করতে হবে। শুধু এটা নিয়ম সেই কারণে, যেমন আপনি যদি জানতে পারেন যে 2500 থানা সদরে গেলে আপনার জন্য কিছু বরাদ্দ সেখানে করা আছে, নিয়ে আসতে পারবেন। আপনি ঘরে বসে থাকলে হবে না, ওখানে আপনাকে যেতে হবে। ওখানে পৌঁছলেই আপনার হাতে সেটা হস্তান্তর করা হবে। আল্লাহ পাক আমার আপনার জন্য রিজিক চূড়ান্ত করে রেখেছেন, এটা সত্য। তবে আল্লাহ পাক কারো রিজিকটা ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন, দোকান পর্যন্ত ব্যবসার কাছে তাকে যেতে হবে। কারো রিজিক আল্লাহ পাক ক্ষেত খামারের মধ্যে ছিটায় রাখছেন, ওখানে গিয়ে তাকে সংগ্রহ করে আনতে হবে। আল্লাহ পাক কারোটা কোনো প্রতিষ্ঠানের মধ্যে, চাকুরির মধ্যে রেখে দিয়েছেন, ওখানে গিয়ে তাকে সেটা সংগ্রহ করতে হবে। সেখানে গেলে সে অতটুকুই পাবে যতটুকু তার জন্য বরাদ্দ করা আছে। এজন্য আমাকে কোনো না একটা আসবাব, উপকরণ আমাকে অবলম্বন করতে হবে। মানুষ তো জাহিরি আসবাব, যেগুলো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো বোঝে। কিন্তু বন্ধু, এইগুলোর পাশাপাশি কিছু গায়বী আসবাব, বাতিনি কিছু আসবাব আছে, অদৃশ্য কিছু আসবাব আছে, যেগুলো আমরা রিজিকের সবব বা কারণ বলে মনে করি না। অথচ আল্লাহ পাক ওই মাধ্যমেও আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, যেগুলো বাহ্যিকভাবে সচরাচর রিজিকের মাধ্যম বলে আমরা মনে করি না। কিতাব তালাশ করলি, কোরআনুল কারীম তালাশ করলি, হাদিস শরীফ তালাশ করলি, এই ধরনের আসবাবে মানবিয়া, একটু অদৃশ্য
কিছু বাতিনি, কিছু রিজিকের সবব বা দিক আমাদের সামনে পরিষ্কার হয়। আমরা যেমন জাহিরি আসবাবগুলো অবলম্বন করব, ব্যবসা বাণিজ্য করব, ক্ষেত খামারে যেমন কাজ করব, চাকরি বাকরি করব, পাশাপাশি ওই সমস্ত আসবাব উপকরণগুলো অবলম্বন করার চেষ্টা করব। এক নম্বর, আমি আসবাব উপকরণ অবলম্বন করার পাশাপাশি আল্লাহর কাছে দৈনন্দিন ইস্তেগফারের অভ্যাস গড়ে তুলব। ইস্তেগফারের অভ্যাস আল্লাহর কাছ থেকে রিজিক নেওয়ার মাধ্যম। চাকরি যেমন একটা মাধ্যম, ব্যবসা যেমন একটা মাধ্যম, ক্ষেত খামার যেমন একটা মাধ্যম, আল্লাহর কাছ থেকে রিজিক নেওয়ার আরেকটি মাধ্যম হলো ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআনে হাকিমে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, ইস্তেগফার করো বান্দা, আমার কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তোলো। ইস্তেগফার যদি করতে পারো তাহলে মনে রেখো, আমি আল্লাহ যেমন ইস্তেগফারের মাধ্যমে তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, পাশাপাশি ইস্তেগফারের বরকতে আসমান থেকে সময় উপযোগী যখন তোমার বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহ প্রয়োজন অনুপাতে প্রয়োজন পরিমাণ রহমতের বৃষ্টি তোমার জন্য নাজিল করে দেব। রহমতের বৃষ্টি নাজিল হওয়া, গত বছর এই যে গরমের সময় সারা দেশে বৃষ্টির অভাবে ইস্তেসকার নামাজ আদায় করেছে। কি বলেন, করেছে না? নারায়ণগঞ্জে হয়েছে, ঢাকায় হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে। আল্লাহ পাক বলেন, ইস্তেগফারের আমল করো, যখন তোমার বৃষ্টির প্রয়োজন হবে, কি পরিমাণ প্রয়োজন হবে, সময় মতো প্রয়োজন পরিমাণ বৃষ্টি আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে বর্ষণ করার ব্যবস্থা করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক বলেন, ইস্তেগফারের বরকতে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সম্পদের মাধ্যমে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তোমাকে সম্পদশালী বানাবে। আরো বড় আশ্চর্য কথা, ওয়া বানিন, আল্লাহ বলেন তোমাকে সন্তান দিবে। বহু মানুষ সন্তান হয় না, সেজন্য মাজারে মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়। কোরআন খুলে দেখো, আল্লাহ তোমারে বলে, ও বান্দা, দৈনন্দিন জীবনে ইস্তেগফারকে তোমার অভ্যাসে পরিণত করো। আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার, কোন বর্ণনায় 70 বার করে ইস্তেগফার করতেন। নবী যদি 70 বা 100 বার ইস্তেগফার করতে পারে, বলুন তো উম্মত হিসাবে আমাদের মতো পাপিষ্ঠ মানুষদের জন্য কতবার ইস্তেগফার করা দরকার? আল্লাহ পাক বলেন, ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান সন্ততি দিয়ে, মাল দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে যাদের সন্তান হয় না, তারা ইস্তেগফারের আমল নিয়মিত করলে আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ তাকে সন্তান প্রদান করবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, বাগ বাগিচা এবং নহর ঝর্ণা, এসব কিছু আল্লাহ তোমাকে ইস্তেগফারের বরকতে দান করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কেউ যদি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, দৈনন্দিন আমলের তালিকার মধ্যে ইস্তেগফারকে যোগ করে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ পাক ইস্তেগফারের বরকতে যত সংকীর্ণতা আছে আল্লাহ সংকীর্ণতা দূর করে দিবে। বান্দার যত পেরেশানি আছে আল্লাহ ইস্তেগফারের বরকতে তার পেরেশানি দূর করে দিবে।
তিন নম্বরে নবীজি বলেন ওয়ারাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক ইস্তিগফারের বরকতে তাকে তার চিন্তায়ও ধরে না, দিমাগেও আসে না, কল্পনার বাইরে থেকে আল্লাহ তার জন্য অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবি। তাহলে এটাও একটা রিস্কের মাধ্যম। আমি চাকরিও করব, ব্যবসাও করব, ক্ষেত খামারে কাজও করব, পাশাপাশি এই একটা সবব ইস্তিগফার, কি বলেন, এটা সহজ না? একটা সহজ মাধ্যম। এর মাধ্যমে কতগুলো ওয়াদা কোরআনে পাকে এবং হাদিস শরীফে আমাদেরকে করা হয়েছে। শুধু রিজিক না, আর অন্যান্য কতগুলো বিষয়, পেরেশানি দূর করে দেওয়া, সংকীর্ণতা দূর করে দেওয়া সহ নানাবিধ উপকারের কথা আমাদেরকে বলা হয়েছে। তাহলে এই সহজ আমলটা আমরা চাইলে আমাদের দৈনন্দিন জীবনের আমলের তালিকার মধ্যে নিয়ে আসতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? রাত্র তো অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকক্ষণ হয়েছে। একটা তো অন্তত শুনলাম। রিস্কের আসবাব এই ধরনের অনেক আছে, সবগুলো আলোচনা করতে গেলে তো রাত ফুরায় যাবে। শীতের রাত, অনেক লম্বা সময় আপনারা কথা শুনেছেন। যতটুকু শুনেছি, আল্লাহ পাক যেন এই কথাগুলোর মধ্যে একটাও যদি আমাদের মনে থাকে, একটা যদি মনে থাকে, সেটাও যদি আমরা আমল করি, তাহলে ইনশাআল্লাহ আজকের এই মাহফিল আয়োজন সার্থক হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আগে যে কথাগুলো বলেছি, রিস্কের ব্যাপারে কিছু ধারণা যেন পরিষ্কার থাকে। আমরা যেন অন্যায়ভাবে রিজিক তালাশ করার চেষ্টা না করি, কারণ করলেও লাভ নাই, করলেও লাভ নাই। বাজেট যা পাবো তা, হালাল ভাবেও তা, হারাম ভাবেও তা, কামড়া কামড়ি করেও লাভ নাই, মারামারি করেও লাভ নাই, কাউকে দোষারোপ করেও লাভ নাই। আমার বাজেটে যা আছে তাই পাবো, চুল পরিমাণ বেশি পাওয়ার কোনো সম্ভাবনা আদৌ নাই। আর রিজিক আসার জন্য জাহিরি যে উপকরণগুলো আছে, আমরা যেগুলো দেখে থাকি, এগুলো অবলম্বনের পাশাপাশি আরো কিছু দিক আছে। তার মধ্যে একটার কথা আমি বলেছি, একটা হলো কি? ইস্তিগফার। একটা হলো ইস্তিগফার, দৈনন্দিন জীবনে ইস্তিগফার করব। আরেকটা ব্যাখ্যা না করে বলে দিই, আরেকটা হলো নামাজ। আরেকটা হলো কি? নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ রিজিক দিয়ে থাকেন মর্মে ওয়াদা করেছেন। কাজেই অন্তত এই দুইটা কথা মনে রাখবো। রিস্কের জন্য ইস্তিগফারের আমল চালু রাখবো, রিস্কের জন্য নামাজের আমল চালু রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।